জনবল সংকটে ১৩ বছরেও চালু হয়নি মৌলভীবাজারের বর্ষিচোরা ইকো পার্ক। অরক্ষিত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো। বখাটে ও ছিনতাইকারীদের কারণে নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা। কর্মকর্তারা বলছেন, উন্নয়নে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে, এরপরই চালু করা হবে পার্কটি। মৌলভীবাজার শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে সংরক্ষিত প্রাকৃতিক বনে ২০০৭ সালে গড়ে তোলা হয় বর্ষিচোরা ইকো পার্ক। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ইকো কটেজ, পিকনিক স্পট, পর্যবেক্ষণ টাওয়ার সহ বেশ কিছু অবকাঠামো। নানা জাতের গাছপালায় অবাধ বিচরণ বিভিন্ন প্রজাতির পশু পাখির। কিন্তু এক যুগের বেশি হলেও চালু হয়নি পার্কটি। প্রায় ৯০০ একর আয়তনের ইকো পার্কটির দায়িত্বে আছেন মাত্র ২ জন কর্মী। পাখি কি দেখে খুব সুন্দর লাগে, পাহাড়ে খুবই ভালো লাগে। আরো যদি ভালো ব্যবস্থা হইতো তো খুবই ভালো লাগতো। বন্ধ থাকা এখানে তো কোনো পর্যটক আসতে পারে না, আসলেও অনেক সময় এরা বলে যে এখানে পার্ক বন্ধ, এই কারণে তারা ভিতরে ঢুকে ঘোরাফেরা করতে পারে না। যারা আসে তারা টিকিট কেটে যত পার্ক দেখে তার এই জায়গাটা অনেক সুন্দর বলে, জায়গাটা সুন্দর এবং মনোরম এবং পরিবেশ ভালো। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে পার্কের অবকাঠামো। মূল পার্ক বন্ধ থাকলেও আশপাশে ঘুরতে আসা দর্শনার্থীরা প্রায়ই বখাটে ও ছিনতাইকারীদের কবলে পড়ছেন। সবার আগে দরকার নিরাপত্তাটা। মানুষ যে আসবে সে তো তার নিরাপত্তা পেতে হবে, সেজন্য এখানে আসে ছিনতাইয়ের শিকার না হয়, ভবঘুরে দ্বারা আক্রমণের শিকার না হয়, সে বিষয়টা দেখা উচিত। বন কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কারণে চালু করা যাচ্ছে না বর্ষিচোরা ইকো পার্ক। মৌলভীবাজারে খুব বেশি ঘোরার জায়গা নাই, কাজে এই পর্যটন কেন্দ্রটাকে আমরা আপগ্রেড করব ইনশাল্লাহ। সেখানে কিছু ফ্যাসিলিটিস তৈরি করব। এখানে লেক উন্নয়ন, মানুষের হাঁটার জায়গা, ওয়াকওয়ে, হ্যাঙ্গিং ব্রিজ এগুলো আমরা করব। পার্কের উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা জোরদার করার দাবি দর্শনার্থীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।